হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি বাছাই করা 500টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো প্রতিটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সব ওয়ার্ল্ড কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং কোন কোন কম্পিটিটিভ এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো। পিএসসি ফুড 2024 সালে, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল 2024, পিএসসি ক্লার্কশিপ, কেপি কনস্টেবল, ডব্লিউবিসিএস এক্সাম, ওয়েস্ট বেঙ্গল কলকাতা এসআই এক্সাম, রেল এনটিপিসি, এসএসসি জিডি, রেল গ্রুপ ডি, আরপিএফ এক্সাম। এবং প্রত্যেকটি পরীক্ষা হুবহু কমন পাবে এবং কোন 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 সাবজেক্ট থেকে জিকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলো দেখো। স্ট্যাটিক জিকে, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান, এগুলো থেকে ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন অ্যান্সার 500 প্লাস জিকে কোশ্চেন অ্যান্সার আছে। এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। কোশ্চেন নাম্বার 1, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সঠিক অ্যান্সারটি হবে ক্যানবেরা এবং মুদ্রা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। কোশ্চেন নাম্বার 2, রাশিয়ার রাজধানীর নাম কি? সঠিক অ্যান্সারটি হবে মস্কো, মুদ্রা হবে রুবেল। চীনের রাজধানীর নাম কি? সঠিক অ্যান্সারটি হবে বেজিং, মুদ্রা ইউহান। কোশ্চেন নাম্বার 4, পাকিস্তানের রাজধানীর নাম কি? সঠিক অ্যান্সারটি হবে ইসলামাবাদ, মুদ্রা পাকিস্তানি রুপি। কোশ্চেন নাম্বার 5, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? সঠিক অ্যান্সারটি হবে জাকার্তা এবং মুদ্রা ইন্দোনেশিয়ান রুপি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, ডুয়াল লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে পাকিস্তান ও আফগানিস্তান। কোশ্চেন নাম্বার 7, রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে ভারত ও পাকিস্তান। লাইন অফ কন্ট্রোল 20, 24 এবং 28তম প্যারালাল। কোশ্চেন নাম্বার 8, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে ভারত ও চীন। ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মাঝে অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। কোশ্চেন নাম্বার 9, ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্সের দুটি দেশের মধ্যে অবস্থিত। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং ভিডিও যদি পুরো ভিডিওর কেউ যদি পিডিএফ পেতে চাও তো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার পিডিএফ পেয়ে যাবে এবং আমার প্রত্যেকটা ভিডিও পিডিএফ পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 10, জিব্রাল্টার প্রণালী কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে ইউরোপ ও আফ্রিকার মাঝে অবস্থিত। মালাক্কা প্রণালী মালয়েশিয়া, সুমাত্রা, মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত? মালয়েশিয়া ও সুমাত্রা। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমার এগুলোকে নোট করে রাখতে পারো। বা কেউ যদি পিডিএফ পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা অবস্থিত। 10 চ্যানেল কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10, জিব্রাল্টার প্রণালী অবস্থিত ইউরোপ ও আফ্রিকার মাঝে অবস্থিত। এবং কোন কোন প্রণালী কোথায় অবস্থিত সেগুলো একবার তোমার নোট করে নাও। মালাক্কা প্রণালী মালয়েশিয়া ও সুমাত্রায়, পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা এবং 10 চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। কোশ্চেন নাম্বার 11, শ্রীলঙ্কার পূর্ব নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে সিংহল। কোশ্চেন নাম্বার 12, জাপানের পূর্ব নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে নিপ্পন। কোশ্চেন নাম্বার 13, মায়ানমারের পূর্ব নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে ব্রহ্মদেশ বা বার্মা। কোশ্চেন নাম্বার 14, ইরানের পূর্ব নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে পারস্য। এবং ইরাকের ছিল মেসোপটেমিয়া এবং ইস্তানবুল কনস্টান্টিনোপল। ইরাকের নাম ছিল মেসোপটেমিয়া এবং ইস্তানবুল ছিল কনস্টান্টিনোপল। কোশ্চেন নাম্বার 15, ভারতবর্ষের পূর্ব নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে ভারতবর্ষের পূর্ব নাম ছিল জম্বুদ্বীপ। উত্তর ভারত আর্যভট্ট এবং দক্ষিণ ভারত দক্ষিণাঞ্চল নামে পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, আসামের পূর্ব নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে কামরূপ। কোশ্চেন নাম্বার 17, কর্ণাটকের পূর্ব নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে মহীশূর। কোশ্চেন নাম্বার 18, বাংলার পূর্ব নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে গৌড়বঙ্গ। কোশ্চেন নাম্বার 19, কাশ্মীরের পূর্ব নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে তক্ষশিলা। কোশ্চেন নাম্বার 20, নিশির সূর্য দেশ কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে নরওয়েকে নিশির সূর্য দেশ বলা হয়। খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 21, সুপ্ত পাহাড়ের দেশ বা নীরব শহর বা চিরস্থায়ী শহর কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে রোম। সুপ্ত পাহাড়ের দেশ বলা হয় রোম শহরকে, নীরব শহরে বলা হয় রোম শহরকে এবং চিরস্থায়ী শহরে বলা হয় রোম শহরকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, অশ্রুর প্রবেশদ্বার কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে
বাব এল মান্দার, তুমি এটা জেরুজালেমে অবস্থিত। কোশ্চেন নাম্বার 23, সহস্র হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে সহস্র হ্রদের দেশ বলা হয়। কোশ্চেন নাম্বার 24, সোনালী পছন্দের দেশ বলা হয় বা সোনালী মাছের ভূমি বা ক্যাঙ্গারু দেশ কাকে বলা হয়? সঠিক আনসারটি অস্ট্রেলিয়া। সোনালী পছন্দের দেশ অস্ট্রেলিয়াকে বলা হয়, সোনালী মাছের ভূমি অস্ট্রেলিয়াকে বলা হয় এবং ক্যাঙ্গারু দেশও অস্ট্রেলিয়াকে বলা হয়। এবং পবিত্র ভূমি কি? প্যালেস্তাইন। ভূমিকম্প শহর ফিলাডেলফিয়া। এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তুমি নোট করতে পারো। পবিত্র ভূমির স্থান হবে ফিলিস্তিন বা প্যালেস্তাইন। আর ভূমিকম্প শহর ফিলাডেলফিয়া এবং মসজিদের শহর ঢাকা এবং শেখ হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে বা বজ্রপাতের দেশ বলা হয়। কোশ্চেন নাম্বার 25, ইউরোপের ক্রীড়াভূমি কোথায় অবস্থিত? সঠিক আনসারটি হবে সুইজারল্যান্ড। কোশ্চেন নাম্বার 26, উত্তরে ভেনিস কোথায়? স্টকহোম সুইডেন অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 27, বাতাসা শহর বা পৃথিবী কোষাখানা কাকে বলা হয়? দুটো কোশ্চেন এখানে, বাতাসা শহর বা পৃথিবী কোষাখানা, এখান থেকে দুটো কোশ্চেন। শিকাগোকে বলা হয় বাতাসা শহর বা পৃথিবী কোষাখানা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবী কোষাখানা খুব পরীক্ষাতে সমস্ত এক্সাম, অল কম্পিটিভ এক্সামের প্রায় কোশ্চেনটা রিপিট হয়। পৃথিবী কোষাখানা কাকে বলা হয়? সঠিক আনসার হবে শিকাগো। কোশ্চেন নাম্বার 28, ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়? জিব্রাল্টার। পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলকে এবং দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। পঞ্চ হ্রদের বন্দর বলা হয় মস্কোকে। এখানে চারটা কোশ্চেন আছে দেখুন। ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টারকে। পৃথিবীর ফলের ঝুড়ি ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং দারুচিনি দ্বীপ শ্রীলঙ্কা এবং পঞ্চ হ্রদের দেশ বন্দর মস্কো। পৃথিবীর ফলের ঝুড়ি এটা হবে অ্যান্সার ভূমধ্যসাগরীয় অঞ্চল, দারুচিনি দ্বীপ শ্রীলঙ্কা, পঞ্চ হ্রদের বন্দর মস্কো। ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টারকে। কোশ্চেন নাম্বার 29, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? মুম্বাইকে। কোশ্চেন নাম্বার 30, ভারতের মশলার বাগান বা ভগবানের নিজের দেশ কাকে বলা হয়? কেরলকে। মশলার বাগান ভগবানের নিজের দেশ বলা হয়। কোশ্চেন নাম্বার 31, ভারতের রোম কাকে বলা হয় বা এশিয়ার রোম কাকে বলা হয়? সঠিক আনসারটি হবে দিল্লি। ভারতের রোম বা এশিয়ার রোম বলা হয়, সঠিক আনসারটি হবে দিল্লি। এটা হবে অ্যান্সার, দিল্লি হবে। এখানে দিল্লি আনসার হবে। এখানে হাইফেন দুটো বলে গেছে, ওখানে হাইফেন আছে। এশিয়ার রোমের উপরে হাইফেন আছে। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32, প্রসাদ নগরী কলকাতাকে বলা হয় এবং সিটি অফ জয় কলকাতায় বলা হয়। এখানে দুটো কোশ্চেন। এটা হচ্ছে প্রসাদ নগরী কাকে বলা হয়? কলকাতাকে, এবং সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33, ভারতীয় উদ্যান শহর কাকে বলা হয়? সঠিক আনসারটি ব্যাঙ্গালোরকে ভারতীয় উদ্যান শহর বলা হয়। এবং গোলাপি শহর কাকে বলা হয়? জয়পুরকে গোলাপি শহর বলা হয়। পঞ্চনদী দেশ কাকে বলা হয়? পঞ্চনদী দেশ বলা হয় পাঞ্জাবকে। এগুলো খুব ইম্পর্টেন্ট। তবে ভূস্বর্গ কাকে বলা হয়? কাশ্মীরকে। বা এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশকে। ভারতের রুল বলা হয় দুর্গাপুরকে। ভারতের পিটার্সবার্গ বলা হয় জামশেদপুরকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। এবং হিমালয়ের রানী বলা হয় মসুরিকে। হিমালয়ের রানী বলা হয়। তবে দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয়? পুনেকে দাক্ষিণাত্যের রানী বলা হয়। উৎসবের শহর বা মন্দিরের শহর কোনটা? মাদুরাই। উৎসবের শহর এবং মন্দির শহর মাদুরাই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 30তে অনেকটি কোশ্চেন আছে, এগুলো খুব তোমরা নোট করে রাখবে। এখান থেকে একটা বা দুটো কোশ্চেন আসতে পারে। তোমার পারলে স্ক্রিনশট মেরে রাখতে পারো, বা পিডিএফ যদি তোমরা কেউ চাও তাহলে পিডিএফ পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার পিডিএফ পেয়ে যাবে। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে লর্ড ক্যানিং। এবং প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। এখানে দুটো প্রশ্ন আছে। প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস এবং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। দুটো কোশ্চেন। তবে নেক্সট কোশ্চেন, না, ঔরঙ্গজেবের রাজত্বকালে দুটি কৃষক কৃষক বিদ্রোহ হলো, সেটি হলো জাট বিদ্রোহ একটা, এটা হবে সৎনামী বিদ্রোহ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35, প্রথম আইসিএস উত্তীর্ণ ভারতীয় পুরুষ কে ছিলেন? সঠিক আনসার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক আনসার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর নেক্সট কোশ্চেন, প্রথম আইসিএস অফিসার ছিল স্বপ্নেন্দ্রনাথ ঠাকুর।
প্রথম আইসিএস অফিসার ছিল সত্যেন্দ্রনাথ ঠাকুর, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং আইসিএস উত্তীর্ণ ছিল ভারতীয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক ভারতীয় কে ছিলেন? ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 37, প্রথম মুসলিম ভারতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক আনসার ছিল জাকির হোসেন। এগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে নাও, ইনভার্টেড কমার মধ্যে রাখা আছে, বন্ধনীর মধ্যে দেওয়া আছে, ব্র্যাকেটে দেওয়া আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম রাষ্ট্রপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং প্রথম শিখ রাষ্ট্রপতি ছিলেন ডক্টর মনমোহন সিং। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমরা নোট করে রাখতে পারো এবং বা স্ক্রিনশট রাখতে পারো। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38, প্রথম ভারতীয় মহাকাশচারী পুরুষ কে? সঠিক আনসার ছিল রাকেশ শর্মা। প্রথম মহিলা ভারতীয় মহাকাশচারী হল, সঠিক আনসার ছিল কল্পনা চাওলা। প্রথম ভারতীয় আন্তর্জাতিক আদালতের বিচারপতি পুরুষ কে ছিল? আন্তর্জাতিক আদালতের পুরুষ ছিল বেনেগাল নরসিংহ রাও। আন্তর্জাতিক আদালতের বিচারপতি বেনেগাল নরসিংহ রাও প্রথম ভারতীয় ছিল। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40, প্রথম লোকসভা অধ্যক্ষ কে ছিল? পুরুষ, জিভি মাভালাঙ্কার। সঠিক আনসার দিবে জিভি মাভালাঙ্কার ছিল ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ। কোশ্চেন নাম্বার 41, রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যু কার? সঠিক আনসার ছিল জাকির হোসেনের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু। কোশ্চেন নাম্বার 42, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় সাঁতারু কে ছিলেন? সঠিক আনসার ছিল মিহির সেন। 1954 সালে, 1958 সালে পুরুষ ছিল প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে সাঁতার কেটে মিহির সেন, এবং মহিলা ছিল আরতি শাহ 1959 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা নোট করে রাখতে পারো বা স্ক্রিনশট মেরে রাখতে পারো। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক পুরুষ? সঠিক আনসার জি শঙ্করাকুরু 1965 সালে। এবং মহিলা কে ছিল প্রথম জ্ঞানপীঠ পুরস্কার? আশাপূর্ণ দেবী। দুটো কোশ্চেন এখান থেকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44, ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি? সঠিক আনসার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ রাজাগোপালচারী ও ডক্টর সিভি রমন। প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণ রাজাগোপালাচারী, ডক্টর সিভি রমন 1954 সালে। এবং মহিলা ছিল কি? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিল প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার প্রাপক। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভিডিওটা খুব হেল্পফুল, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তারপর নেক্সট কোশ্চেন, মহিলা ইন্দিরা গান্ধী হয়েছিল 1971 সালে এবং প্রথম বিদেশি প্রাপক পেয়েছিল খান আব্দুল গফর খান, ভারতরত্ন পুরস্কার পেয়েছিল। কোশ্চেন নাম্বার 45, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো বেস্ট ইন্টারভিউ দেখা গেছে এটা কোশ্চেন খুব করে, মাদ্রাসা বোর্ডের ইন্টারভিউ খুব এটা কোশ্চেনটা করে, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল স্বাধীন ভারতের? সঠিক আনসার মাওলানা আবুল কালাম আজাদ, এবং কোশ্চেনটা খুব রিপিট হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী? সঠিক আনসার সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47, প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি? সঠিক আনসার দিবেন মেজর সোমনাথ শর্মা। সঠিক আনসার দিবেন মেজর সোমনাথ শর্মা। কোশ্চেন নাম্বার 48, প্রথম মুখ্য নির্বাচন কমিশনার পুরুষ? সঠিক আনসার দিবেন সুকুমার সেন। নির্বাচন কমিশনার পুরুষ ছিল সুকুমার সেন এবং মহিলা ছিল রমা দেবী। এখনো পর্যন্ত একমাত্র সেই মহিলা ছিল নির্বাচন কমিশনের। কোশ্চেন নাম্বার 49, প্রথম ম্যাক্সেস পুরস্কার বিজেতা কে ছিলেন? সঠিক আনসার দিবে আচার্য বিনোবা ভাবে। সঠিক আনসার ছিল 1958 সালে। কোশ্চেন নাম্বার 50, প্রথম ভারতীয় পাইলট? সঠিক আনসার হবে জে আর ডি টাটা। প্রথম মহিলা ছিল বিমান চালক দুর্বা ব্যানার্জি। ভারতীয় পাইলট ছিলেন জে আর ডি টাটা এবং মহিলা বিমান চালক ছিলেন দুর্বা ব্যানার্জি। সঠিক আনসার হবে দুর্বা ব্যানার্জি প্রথম মহিলা ছিলেন বিমান চালক। কোশ্চেন নাম্বার 51, প্রথম অস্কার পুরস্কার প্রাপক সরকারি ভারতীয় কে ছিলেন? এ আর রহমান। সঠিক আনসারটি হবে এ আর রহমান। 2002 সালে স্লামডগ মিলিয়নের চলচ্চিত্রের জন্য প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন। তারপর নেক্সট কোশ্চেন,
কোশ্চেন নাম্বার 52, প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে সুচেতা কৃপালিনী। সঠিক অ্যান্সারে প্রথম ভারতের মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশে। এবং প্রথম মহিলা রাজ্যপালের নাম ছিল সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন নাম্বার 53, প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয়ের নাম কি ছিল? সঠিক অ্যান্সার ছিল বাচিন্দ্র পাল। ছিল সঠিক অ্যান্সার, প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয়ী। এবং প্রথম ভারতীয় মহিলা প্রতিবন্ধী এভারেস্ট জয়ী সালের নাম ছিল অরুণিমা সিনহা। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা নোট করে রাখতে পারো। তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 54, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম কি? সঠিক অ্যান্সার ছিল দেবিকা রানী। সঠিক অ্যান্সার 1969 সালে। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 55, প্রথম ভারতীয় মহিলা বুকার পুরস্কার প্রাপকের নাম কি? সঠিক অ্যান্সার দিবে অরুন্ধতী রায়। হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 56, অলিম্পিকে পদক জয়ী প্রথম মহিলা ভারতীয় কে ছিলেন? সঠিক অ্যান্সার দিবে কর্ণম মল্লেশ্বরী। এবং পুরুষ কেডি যাদব। মহিলা ভারতীয় অলিম্পিক পদক জয়ী ছিল কর্ণম মল্লেশ্বরী এবং পুরুষ ছিল কেডি যাদব। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 57, প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? সঠিক অ্যান্সার দিবে সরোজিনী নাইডু। ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। 1925 সালে ভারতের প্রথম মহিলা কংগ্রেসের সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। এবং প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হন তিনি হলেন অ্যানি বেসান্ত। 1917 সালে প্রথম মহিলা কংগ্রেসের সভাপতি হন। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা নোট করে রাখতে পারো। তারপর নেক্সট কোশ্চেন, এগুলো থেকে এই যে 500 জিকে প্রশ্ন আছে, এগুলো থেকে কোশ্চেন কিন্তু রিপিট হয়। এগুলো থেকে অনেকটা প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য খুব হেল্পফুল হয় এবং এগুলো প্রশ্নগুলো আসে। কোশ্চেন নাম্বার 58, প্রথম ভারতীয় মিস ইউনিভার্স নাম কি ছিল? সুস্মিতা সেন 1994 সালে। এবং মিস ওয়ার্ল্ড ছিল রীতা ফারিয়া 1969 সালে। মিস ইউনিভার্স ছিল সুস্মিতা সেন 1994 সালে এবং মিস ওয়ার্ল্ড ছিলেন রীতা ফারিয়া 1969 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 59, বিশ্বের প্রথম মহাকাশচারী পুরুষের নাম কি? সঠিক অ্যান্সার ইউরি গ্যাগরিন। প্রথম সিআরপি মহিলা ছিলেন কে? প্রথম মহিলা ছিলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। সঠিক অ্যান্সারটি হবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্রথম মহিলা পুরস্কার ছিলেন। প্রথম মহাকাশচারী পুরুষের নাম ছিল ইউরি গ্যাগরিন, মহিলা মহাকাশচারীর নাম ছিল ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 60, রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেলের নাম কি? সঠিক অ্যান্সারটি হবে ট্রিগভিলি। নরওয়ে প্রথম রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন। কোশ্চেন নাম্বার 61, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক অ্যান্সার হবে শ্রীমাভো বন্দ্যোপাধ্যায়কে। নায়ক প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ছিল এবং শ্রীলঙ্কায় অবস্থিত। প্রথম মুসলিম দেশের মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক অ্যান্সার হবে বেনজির ভুট্টো, পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আর বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ছিল শ্রীমাধো বন্দ্যোপাধ্যায়, কোথাও শ্রীলঙ্কায়। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 62, বিশ্বের প্রথম মহিলা নোবেল পুরস্কার জয়ী কে ছিল? সঠিক অ্যান্সারটি হবে মেরি কুরি। কোশ্চেন নাম্বার 63, মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে অ্যাপিলজি। কোশ্চেন নাম্বার 64, ফুল, ফল, শাকসবজি প্রভৃতি ট্রান্সফার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে হর্টিকালচার বলা হয়। কোশ্চেন নাম্বার 65, পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে অর্নিথোলজি। হবে সঠিক অ্যান্সার। পক্ষী বিষয়ক সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। কোশ্চেন নাম্বার 66, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? সঠিক অ্যান্সারটি হবে সর্দার বল্লভভাই প্যাটেল, লৌহ মানব নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 67, ভারতের বৃদ্ধ পুরুষ নামে কে পরিচিত? সঠিক অ্যান্সারটি হবে দাদাভাই নৌরোজি। খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।
ভারতের বৃদ্ধ পুরুষ নামে দাদাভাই নওরোজি পরিচিত। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 68। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখুন, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? সঠিক আনসার হবে লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। এবং অন্ধ কেশরীটি প্রকাশন বাংলার বাঘ অন্ধ কেশরীটির নামে কি পরিচিত? প্রকাশন। এবং বাংলার বাঘ আশুতোষ মুখার্জি। দেশবন্ধু কাকে বলা হয়? চিত্তরঞ্জন দাসকে বলা হয় দেশবন্ধু। বঙ্গবন্ধু বলা হয় শেখ মুজিবুর রহমানকে বলা হয়। এবার লোকমান্য কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে বলা হয়। এবার মহামান্য কাকে বলা হয়? পণ্ডিত মদন মোহন মালব্য। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে কম্পিটিটিভ এক্সামের জন্য। পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিল লালা লাজপত রায়, এবং অন্ধ কেশরী নামে পরিচিত ছিল প্রকাশন। বাংলার বাঘ আশুতোষ মুখার্জি নামে পরিচিত ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লোকমান্য বাল গঙ্গাধর তিলক, মহামান্য পণ্ডিত মদন মোহন মালব্য। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 69। ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত কে ছিল? সঠিক অ্যান্সার হবে সরোজিনী নাইডু। লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 70। ভারতের মেকিয়াভেলি কে নামে পরিচিত ছিল? চাণক্য। ভারতের শেক্সপিয়ার ছিল কালিদাস নামে পরিচিত। এবং ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? সমুদ্রগুপ্তকে বলা হতো। এখানে তিনটা কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট। মেকিয়াভেলি চাণক্য নামে পরিচিত, শেক্সপিয়ার কালিদাস নামে পরিচিত ভারতের, এবং নেপোলিয়ন সমুদ্রগুপ্ত নামে পরিচিত ছিল। কোশ্চেন নাম্বার 71। ভারতের পক্ষী মানব কাকে বলা হয়? শের ই মালিককে ভারতের পক্ষী মানব বলা হয়। কোশ্চেন নাম্বার 72। দ্য ফ্লাইং সিখ কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে মিলখা সিংকে ফ্লাইং সিখ বলা হয়। কোশ্চেন নাম্বার 73। রংপুরি বা সোনার মেয়ে কাকে বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে পিটি উষা। পিটি উষাকে রংপুরি বা সোনার মেয়ে বলা হয়। এবং হকি জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে হকি জাদুকর বলা হয়। টেলিফোনের জনক কাকে বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে গ্রাহাম বেলকে টেলিফোনের জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75। অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা নোট করে রাখতে পারো। রসায়নের জনক কাকে বলা হয়? লাভোইসিয়রকে রসায়নের জনক বলা হয়। ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়? জিওফ্রি চসারকে বলা হয়। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয়? হিপোক্রেটাসকে চিকিৎসা জনক বলা হয়। কম্পিউটার জনক কাকে বলা হয়? চার্লস বেবেজকে কম্পিউটার জনক বলা হয়। বাংলার গদ্য জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলার গদ্য জনক বলা হয়। কোশ্চেন নাম্বার 76। টিকাকরণের জনক কাকে বলা হয়? এডওয়ার্ড জেনারকে টিকাকরণের জনক বলা হয়। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 77। ভারতের চলচ্চিত্র জনক কাকে বলা হয়? দাদা সাহেব ফালকে ভারতের চলচ্চিত্র জনক বলা হয়। কোশ্চেন নাম্বার 78। ভারতের অর্থনীতি ও রাজনীতি জনক কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে ভারতের অর্থনৈতিক ও রাজনীতি জনক বলা হয়। কোশ্চেন নাম্বার 79। ভারতবর্ষের বৃহত্তম কারাগার কোথায় অবস্থিত? তিহার জেল দিল্লিতে অবস্থিত ভারতের বৃহত্তম কারাগার। কোশ্চেন নাম্বার 80। বৃহত্তম বাঁধ কোথায় অবস্থিত? বৃহত্তম বাঁধ তেহরির বাঁধ। বৃহত্তম বিমানবন্দর ছত্রপতি শিবাজী বিমানবন্দর। উচ্চতম দরজা বুলন্দ দরওয়াজা। বৃহত্তম মসজিদ জুম্মা মসজিদ। দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হুগলি প্ল্যাটফর্ম কর্ণাটকে, হুগলি প্ল্যাটফর্ম কর্ণাটকে অবস্থিত। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 81। ভারতবর্ষের বৃহত্তম হিমবাহ সিয়াচেন হিমবাহ। কোশ্চেন নাম্বার 82। ভারতবর্ষের তথা পৃথিবীর উচ্চতম স্ট্যাচু অফ ইউনিটি। সঠিক অ্যান্সারটি হবে স্ট্যাচু অফ ইউনিটি। কোশ্চেন নাম্বার 83। ভারতবর্ষের বৃহত্তম গির্জা সেন্ট ক্যাথিড্রাল কোথায় অবস্থিত? গোয়ায় অবস্থিত। ভারতের বৃহত্তম গোয়া মন্দির কোথায় অবস্থিত? ইলোরা মহারাষ্ট্রে অবস্থিত। ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু। সঠিক অ্যান্সারটি হবে রবীন্দ্র সেতু, হাওড়া ব্রিজ। বৃহত্তম জেলা কচ্ছ, গুজরাটে অবস্থিত। বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবনে অবস্থিত। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন 86। বিশ্বের বৃহত্তম মন্দির অঙ্কর মন্দির। বিশ্বের বৃহত্তম মসজিদ
আল হারাম মক্কায় অবস্থিত। বৃহত্তম গির্জা সেন্ট পিটার্স ব্যাসিলিকা ভ্যাটিকান সিটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 87, বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, দীর্ঘতম পর্বতশৃঙ্গ আন্দিজ, উচ্চতম শ্রেণী হিমালয়, দীর্ঘতম নদী নীল, বৃহত্তম মরুভূমি সাহারা, উচ্চতম মালভূমি পানির এবং বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা নোট করে রাখতে পারো। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 88, প্রথম কোন ভারতীয় অলিম্পিক স্বর্ণ পদক পান? সঠিক আনসার হবে অভিনব বিন্দ্রা অলিম্পিক স্বর্ণ পদক পান। কোশ্চেন নাম্বার 89, প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? সঠিক আনসার হবে নার্গিস দত্ত। কোশ্চেন নাম্বার 90, কার সমাধিস্থলে শক্তিশালী নামে পরিচিত? সঠিক আনসার হবে ইন্দিরা গান্ধী সমাধিস্থল সতীস্থল নামে পরিচিত। রাজঘাট মহাত্মা গান্ধী, শান্তিভবন জওহরলাল নেহরু, বীরভূমে রাজীব গান্ধী এবং বিজয়ঘাট লাল বাহাদুর শাস্ত্রী এবং মহাপ্রাণ ঘাট ডক্টর রাজেন্দ্র পাল। এই স্থল শক্তিশালী স্থল নামে পরিচিত। এগুলো খুবই ইম্পর্টেন্ট, নোট করে রাখতে পারো। 91, কলকাতায় কবে পাতাল রেল চালু হয়? সঠিক আনসার 1984 সালে কলকাতায় পাতাল রেল চালু হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 92, চারণ কবি নামে কে পরিচিত? সঠিক আনসার মুকুন্দ দাস নামে চারণ কবি নামে পরিচিত। সন্দেশ জাদুকর নামে কে পরিচিত? সঠিক আনসার সত্যেন্দ্রনাথ ঠাকুর সন্দেশ জাদুকর নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 94, পদাতিক কবি নামে কে পরিচিত? সঠিক আনসার সুভাষ মুখোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 95, সাহিত্য সম্রাট নামে কে পরিচিত? সঠিক আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট নামে পরিচিত। কথাশিল্পী, সঠিক আনসার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামে পরিচিত। মহাকবি কালিদাস নামে পরিচিত। পল্লী কবি জসীমউদ্দিন, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য নামে পরিচিত। বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। আদি কবি কাকে বলা হয়? বাল্মীকিকে আদি কবি বলা হয়। খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন। তারপর নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 96, ব্যাঙাচি কার শব্দ নাম? সঠিক আনসার হবে কাজী নজরুল ইসলাম। বীরবল কার শব্দ নাম? সঠিক আনসার হবে প্রথম চৌধুরী। কোশ্চিন নাম্বার 98, টেকচাঁদ ঠাকুর কার শব্দ নাম? সঠিক আনসার হবে প্যারীচাঁদ মিত্র। কোশ্চিন নাম্বার 99, অহিলা দেবী কার শব্দ নাম? সঠিক আনসার হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চিন নাম্বার 100, নবকুমার কবিরত্ন কার শব্দ নাম? সঠিক আনসার হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। সঠিক আনসার হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর নবকুমার কবিরত্ন নামে পরিচিত, ছদ্মনাম নামে পরিচিত। তারপর নেক্সট কোশ্চিন, হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহ নামে পরিচিত কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আন্নাকালীর পাকড়াসি সঠিক আনসারটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর নামে পরিচিত। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোর রিলেটেড টপিক গুলো। স্বপন বুড়ো আখির নিয়োগী নামে পরিচিত। মৌমাছি সুনীল গঙ্গোপাধ্যায়। বনফুল বলাচাঁদ মুখোপাধ্যায় নামে পরিচিত ছিল। এগুলো খুব রিলেটেড প্রশ্ন। তারপর নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 101, একে কি বলে? সভ্যতা রচনাটির লেখককে? মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্য, বুড়ো শালিকের ধারো, বীরঙ্গনা দ্য ক্যাপটিভ লেডি, এগুলো নামে সে পরিচিত মাইকেল মধুসূদন দত্ত। সভ্যতা রচনার লেখক ছিল মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কি কি নামে পরিচিত ছিল? সে ছিল মেঘনাদ বধ কাব্য নামে পরিচিত, বুড়ো শালিকের ঘাড়ে নামে পরিচিত, ঘাড়ের রো নামে পরিচিত এবং বীরাঙ্গনা নামে পরিচিত এবং দ্য ক্যাপটিভ লেডি নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 102, আবদ্ধ কার লেখা? সঠিক আনসার সুকুমার রায় লেখা। সুকুমার রায় হজবরিয়াল লিখেছে থাই থাই, পাগলা দাশু এবং লক্ষণের শক্তিশালী। কোশ্চেন 103, হাজার চুরাশি মা অরণ্য অধিকারী রচনাগুলি কার লেখা? সঠিক আনসার হবে মহাশ্বেতা দেবী লেখা ও আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 104, টুনটুনি গল্প, গোপী গাইন, বাঘা গাইন কার লেখা? সঠিক আনসার হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা।
দুর্গেশ নন্দনের রচনাটি কার লেখা? সঠিক আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপলাল কুণ্ডলা বিষবৃক্ষ আনন্দমার্গ বা কৃষ্ণকান্তের উল নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 103, ভারতের প্রথম নির্বাচক চলচ্চিত্রের নাম কি? সঠিক আনসার রাজা রাজা হরিশ্চন্দ্র। বিশ্বের প্রথম নির্বাচক চলচ্চিত্রের নাম কি? দ্য রিভার অফ এ ট্রেন অ্যাট দ্য স্টেশন। বিশ্বের প্রথম নির্বাচক চলচ্চিত্রের নাম। কোশ্চেন নাম্বার 107, ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? সঠিক আনসার আলাম আরা। 1931 সালে 14 মার্চ সিনেমাটি মুক্তি পায়। তারপর নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 108, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? সঠিক আনসার সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র প্রথম সবাক চলচ্চিত্র। বা যেমন সিনেমা বুঝতে। কোশ্চেন নাম্বার 109, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক আনসার বাঁশি পান্নালাল ঘোষের সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 110, উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক আনসার সানাই। পণ্ডিত রবিশঙ্কর সেটার সাথে যুক্ত। জাকির হোসেন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সঠিক আনসার তবলার সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 112, যামিনী কৃষ্ণমূর্তি কোন নাচের সাথে যুক্ত? সঠিক আনসার ভরতনাট্যম কুচিপুড়ি নামে নেতৃত্ব। বিরজু মহারাজ কোন রাজ্যের সাথে যুক্ত? সঠিক আনসার কথক নৃত্যের সাথে যুক্ত। এবার নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 114, আর কে লক্ষণ কোন ক্ষেত্রে যুক্ত? আর কে লক্ষণ কোন ক্ষেত্রে যুক্ত? সঠিক আনসার বিখ্যাত কার্টুনের সাথে যুক্ত। কোশ্চেন নাম্বার 115, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক আনসার সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। কলিঙ্গ পুরস্কার বিজ্ঞাপনের জনপ্রিয়তার জন্য দেওয়া হয়। গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীতের জন্য দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 118, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক আনসার চলচ্চিত্রের জন্য দেওয়া হয়। বাফটা পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার দাদাসাহেব ফালকে পুরস্কার এগুলো সব চলচ্চিত্রের জন্য দেওয়া হয়। তারপর নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 119, ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক আনসার ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার খেলার প্রশিক্ষণ জন্য দেওয়া হয়। অর্জুন পুরস্কার খেলাধুলার জন্য দেওয়া হয়। জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের জন্য দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 120, কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? সঠিক আনসার অন্ধ্রপ্রদেশ, কেরালা রাজ্যে দেখা যায়। কথাকলি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? সঠিক আনসার কেরালা, মোহিনী অট্টম নামে পরিচিত। কথক নৃত্য কোন রাজ্যে দেখা যায়? সঠিক আনসার উত্তর ভারতের উত্তরপ্রদেশের নটনকে দেখা যায়। কথক নৃত্য দেখা যায় উত্তর ভারতের উত্তরপ্রদেশের নটনকে দেখা যায়। তারপর নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 123, বিহু নৃত্যশৈলী কোন রাজ্যে দেখা যায়? সঠিক আনসার আসাম রাজ্যে দেখা যায়। ভারতনাট্যম তামিলনাড়ু, ভাংড়া পাঞ্জাবে দেখা যায়। গারবা গুজরাটে এবং ঘুমুর রাজস্থানে দেখা যায়। পঞ্চতন্ত্র কোন বিষয় নিয়ে আলোচনা করে? সঠিক হবে নৈতিকতা আচরণ। লেখক ছিল বিষ্ণু শর্মা। কোশ্চেন নাম্বার 125, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কি? সঠিক আনসার সংস্কৃত। কোশ্চেন নাম্বার 126, ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কি? সঠিক আনসার জ্ঞানপীঠ। কোশ্চেন নাম্বার 127, ভারতের সর্বশ্রেষ্ঠ নাগরিকের সম্মান কি? সঠিক আনসার ভারত রত্ন। কোশ্চেন নাম্বার 128, ভারতের সর্বশ্রেষ্ঠ সামরিক সম্মান কি? সঠিক আনসার পরমবীর চক্র। নেক্সট কোশ্চেন। 129, পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ কোনটি? সঠিক আনসার ভ্যাটিকান সিটি। কোশ্চেন নাম্বার 130, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছিল? সঠিক আনসার 1921 সালে অবস্থিত জয়রাম সানি হরপ্পা সভ্যতা আবিষ্কৃত করেছিল। কোশ্চেন নাম্বার 130, মহেঞ্জোদারো সভ্যতা কবে আবিষ্কৃত করা হয়? সঠিক আনসার 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করে। কোশ্চেন নাম্বার 131, বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে এবং শস্যাগার পাওয়া গেছে হরপ্পাতে।
সিন্ধু সভ্যতায় আদিবাসীদের কাছে কোন ধাতু ব্যবহার অজানা ছিল? সঠিক আনসার লোহা। লোহা, জন্তুজান, ঘোড়া এগুলো যাতে ধাতুর ব্যবহার অজানা ছিল সিন্ধু সভ্যতায়। হরপ্পা কোন অঞ্চলে ধানের সাথে যুক্ত? সঠিক আনসার লোথাল, ধানের সাথে যুক্ত সিন্ধু সভ্যতা ছিল প্রাচীন বন্দর সভ্যতা। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন 133, মেহেরগড় সভ্যতা কোন নদী দিয়ে গড়ে উঠেছিল? সেটা সঠিক আনসার দেবে বোলাম নদী তীরে অবস্থিত। ভারতের উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা। আর্য শব্দ অর্থ কি? সঠিক আনসার দেবে জাতি বিশেষ। কোশ্চেন 135, আদি ঋগ বৈদিক যুগে যে দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? সঠিক আনসার দেবে সমিতি ও সভা। কোশ্চেন 136, ভারতের জাতীয় প্রতীক ব্যবহৃত সত্য মেঝেতে কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক আনসার দেবে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 137, অশোকের শিলালিপি পঠোদ্ধার করেন কে? সঠিক আনসার দেবে প্রিন্সেপ অশোকের শিলালিপি পঠোদ্ধার করেন। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 138, কোন চোল রাজা বঙ্গোপসাগরকে চোল হ্রদ পরিণত করেছিলেন? সঠিক আনসার দেবে প্রথম রাজেন্দ্র। কোশ্চেন নাম্বার 139, অজন্তা গুহা তৈরি হয়েছিল কোন যুগে? সঠিক আনসার দেবে গুপ্ত যুগে অজন্তা গুহা তৈরি হয়েছিল। কোশ্চেন নাম্বার 140, ভারতের কোন শাসকরা সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন? সঠিক আনসার দেবে কুষাণ। কোশ্চেন নাম্বার 141, কনিষ্ক সিংহাসন আরোহণ করেন কবে? সঠিক আনসার দেবে 78 খ্রিস্টাব্দে কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। কোশ্চেন 142, হর্ষবর্ধনের সহকর্মী কে ছিলেন? সঠিক আনসার দেবে বাণভট্ট। নাগনন্দ রত্নমলী প্রিয়দর্শিকা এগুলি কার রচনা? সঠিক আনসার দেবে হর্ষবর্ধনের এগুলি রচনা। নাগনন্দ রত্নমলী প্রিয়দর্শিকা। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন 144, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? সঠিক আনসার দেবে অশোকের শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়। কোশ্চেন নাম্বার 145, কে বল্লভভাই প্যাটেলকে স্বর্গের আখ্যা দেন? সঠিক আনসার দেবে মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে সঠিক আখ্যা দেন। কোশ্চেন নাম্বার 146, কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠা ছিলেন? সঠিক আনসার দেবে উদয়ন পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠা ছিলেন। কোশ্চেন নাম্বার 147, সুফি সন্ত যিনি মুঘল সম্রাট আকবর সহ নিবেদিত? সঠিক আনসার দেবে শেখ নিজামুদ্দিন আউলিয়া। 148, মধ্যযুগে ভারতে স্থায়ী পেশা ভিত্তিক সৈন্য ব্যবস্থা প্রচলন করেন কে? সঠিক আনসার দেবে আলাউদ্দিন খলজি। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 149, প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রা আয়োজন করেন? সঠিক আনসার দেবে ফিরোজ শাহ তুগলক। গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? সঠিক আনসার দেবে সারনাথ। সারনাথে প্রথম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেন। এটা ছিল প্রথম ভিডিও। এই ভিডিওটা 150টা কোশ্চেন কমপ্লিট করলাম এবং ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য এটা পার্ট করে আমি ভিডিওটা পুরো ভিডিও দিয়ে 500 প্লাস জিকে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন গুলো, এবং পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে আমি ভিডিওগুলো দিয়ে দেবো। এখান থেকে 150 থেকে আজকে থাকলে এবং নেক্সট কালকে 150 থেকে শুরু হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিও পেলে চ্যানেলটিকে ফলো করুন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।